আজ ইন্ডিয়া বাইক 3D গেমের মধ্যে এই 5টা দেশের মধ্যে হতে চলেছে অনেক একটা ভয়ঙ্কর রেস চ্যালেঞ্জ। আর এই র্যাম চ্যালেঞ্জে যে এইগুলো সব পার করে জিততে পারবে সে পেয়ে যাবে একটা ভয়ঙ্কর একটা কোটি টাকার গাড়ি। আর এই গেমটা কে জিতলো সেটা দেখতে হলে ভিডিওটা স্কিপ না করে পুরো পর্যন্ত দেখতে থাকুন। আজকের ভিডিও হতে চলেছে অনেক অনেক মজাদার এবং ইন্টারেস্টিং। আরে আরে বন্ধুরা, তোমরা তো 5টা দেশ থেকে চলে এসেছো এই র্যাম চ্যালেঞ্জটা জিততে। আর তোমরা জানো তো সবাই মিলে এই র্যাম চ্যালেঞ্জের মধ্যে কে কোনটা করে জিততে হবে সেটা ভালো মতন জেনে গেছো তো। আর তোমাদের মধ্যে প্রথমে কে যাবে? আরে আরে হ্যাঁ, আমি তো সবই জানি। দাঁড়াও, এবার আমি তাড়াতাড়ি করে দেরি না করে আমাদের চায়নার গাড়িটা নিয়ে চলে যাই। আর আমার চায়নার গাড়িটা তো এখনই অনেকই সুন্দর যায়। এবার দেরি না করে এই ম্যাচটা তো আমি ফাইনালি জিতেই যাব। আর গাইস দেখো, এবার অনেকই সুন্দরভাবে আমি অনেক কষ্ট করে আমি আমার গাড়ির মধ্যে ঢুকে পড়লাম। এবার তো এই চায়নার গাড়িটা অনেকই জোরে স্পিড দিয়ে এবার আমি ফুল স্পিড দিয়ে এটা আমি জিতেই যাবো ফাইনালি। আর এই দেখো দেখো, আমি অনেকই সুন্দর পেছন পানে গিয়ে এবার ফুল স্পিড দিয়ে দিয়েছি। আরে গাইস কিন্তু অ্যাকশন এখানটা তো দেখছি গাড়িতে ধাক্কা খেয়ে আমার হয়ে গেল। যাই এবার আমি ফুল স্পিড দিয়ে দিই। আর যখন আমি ফুল স্পিড দিয়ে দিলাম আর আমি তো দেখছি এইগুলো কন্ট্রোল করতেই পারছি না। আর দেখছি এই ধরে টোলটে আমি তো দেখছি এখানটায় কন্টেনার ভিতরে মনে হচ্ছে পাটের মধ্যে পুরো আটকিয়ে গেলাম। আরে গাইস এটা আমার সাথে কি হয়ে গেল আমি তো ঠিক মতন বুঝতেই পারছি না। এখানটায় তো পুরো আমি বেঁধে গেছি এই ট্রেনের পার্টিতে। আর আমি তো এই ম্যাচটা থেকে অনেক সুন্দর হেরেই গেলাম। আরে আরে যে করে হোক আমাকে তো এই ম্যাচটা জিততে হয়। তো গাইস দেখো, এখান থেকে ওই সাইডে পানে গেলে জিতে যেতাম, কিন্তু আমাকে এই কন্টেনারের মধ্যে কি আছে তাড়াতাড়ি করে দেখি। আর এই তো অনেক সুন্দর আমি এই কন্টেনারের মধ্যে অনেক সুন্দর টিটি বম ছিল। টিটি বম করে আমি এক এক করে দুটো সেট করে দিলাম। এবার তাড়াতাড়ি করে এখান থেকে পালিয়ে যাই দূর পানে। আর এই তো অনেকই সুন্দর আমি এই ট্রেনের পাটের এই সাইডে পানে নুকে পড়ি। আর যখনই নুকে পড়লাম এবার তো দেখছি ফাইনালি বাসটি হয়ে গেল। এবার তাড়াতাড়ি করে দেখি এই কন্টেনারের মধ্যে থেকে কি বেরালো। আর এই তো অনেকই সুন্দর যখন এসে দেখছি এই কন্টেনারের মধ্যে এখানটা তো দেখছি একটা বাদর দাঁড়িয়ে আছে। এগুলো তো দেখে আমার অনেকই হাসি লাগছে। এই বাদরটাকে আজ আমি অনেক মার মারবো। আর এই তো অনেক মার মারছে। আর এই তো দেখছি আমার গায়ের সাথে লেপকে লেগে গেল। আমি এখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যাই। আরে আরে বন্ধুরা, চায়নার প্লেয়ারটা তো পুরো হেরে গেল এই র্যাম চ্যালেঞ্জ থেকে। এবার তোমাদের মধ্যে কে যাবে তাড়াতাড়ি করে বলো। আরে আরে এবার তো বাংলাদেশের প্লেয়ার যাবে। আর বাংলাদেশ থেকে এবার জিতেই নিয়ে যাবে এই র্যাম চ্যালেঞ্জটা। আর বন্ধুরা আমি ততক্ষণ র্যাম চ্যালেঞ্জ করছি, তোমরা তোমাদের বাংলাদেশের কমেন্টটা দিয়ে যাও। আর জানি তোমরা কমেন্টে অবশ্যই দিয়ে যাবে। আরে গাইস যখন আমি রেস করতে গেলাম তখন দেখছি আমি তো টুংটুং শহরে পুরোই বেঁধেই গেলাম। আরে এটা আমার সাথে কি হয়ে গেল আমি তো ঠিক মতন বুঝতেই পারলাম না। আর এখানটা তো দেখছি আমার কাছে একটা কন্টেনার আছে। যাই তাড়াতাড়ি করে আমি এই ঘরের মধ্যে গিয়ে দেখি। আরে গাইস এই টুংটুং শহরের ঘরটা তো দেখছি অনেকই সুন্দর। তার আগে আমি তাড়াতাড়ি করে বাইরে গিয়ে টিটি বম দিয়ে এই কন্টেনারটা খুলে ফেলি। আর এই তো অনেকই সুন্দরভাবে আমি কন্টেনার কাছে এসে এখানটায় পরপর 3টে একবার টিটি বম লাগিয়ে দিয়েছি। আর একটা টিটি বম দিয়ে দিলে মনে হয় ঠিকঠাক করে খুলে যাবে। আর এই তো অনেকই সুন্দর আমি 4টে টিটি বম দিয়ে দিয়েছি। এবার এখান থেকে আমি পালিয়ে যাই ঘরের মধ্যে। আর গাইস দেখো, আমি যখন এই ঘরের মধ্যে চলে আসলাম আর তখন দেখছি কত সুন্দরভাবে এই কন্টেনারটা বাস্ট হয়ে গেল। এবার তাড়াতাড়ি করে দেখি আমার কন্টেনারের মধ্যে কি আছে। আরে গাইস আমি যখনই দেখছি এখানটায় তো কত সুন্দর একটা গাড়ি আছে। আরে অসাম লাগছে এই গাড়িটা। এবার আমি তাড়াতাড়ি করে চালিয়ে বাড়ির সাইড দিকে ঘুরিয়ে আসি। আরে গাইস একবার দেখো এই গাড়িটা কত সুন্দরভাবে চলছে, আমার তো পুরোই মজা লেগে গেল। আরে বন্ধুরা দেখো, আমি কত সুন্দর একটা বাইক পেয়ে গেছি। আর এই বাইকটা নিয়ে আমি আমাদের শহরটা থেকে ঘুরে আসি। আর এই তো অনেক সুন্দরভাবে দেখছি চলছে এই বাইকটা। আরে আরে গাইস, এবার তো বাংলাদেশের প্লেয়ার অনেকই সুন্দরভাবে ওর কন্ট্যাক্ট থেকে গাড়ি পেয়ে গেল। আর ও তো এই র্যাম চ্যালেঞ্জটা ঠিক মতন জিততে পারেনি। এবার কে যাবে তোমাদের মধ্যে? আরে তুমি কোনো চিন্তা করো না, এবার তো ফাইনালি আমি জিতেই নেব। আর এই তো অনেক সুন্দর আমি গিয়ে আমার বাইকটা যখনই স্টার্ট দিয়ে দিলাম আর আমার গাড়িটা দেখছি অনেকই সুন্দর হয়ে যাচ্ছে। আর আমি তো এবার ফাইনালি ফার্স্ট হয়ে যাবো। কিন্তু অ্যাকশন এখানটাও তো দেখছি আমার গাড়িটা এটার সাথে পুরো আটকে বেঁধেই গেল। আর আমি তো একটুখানের জন্য পারি করতে পারলাম না। আরে আরে কিন্তু অ্যাকশন এখানটায় তো দেখছি একটা কন্টেনার পড়ে আছে। আর আমি এবার দেরি না করে এই কন্টেনারের মধ্যে কি আছে তাড়াতাড়ি করে দেখি। আমার কন্টেনারের মধ্যে মনে হয় অনেকে ভালো জিনিস থাকবে। যাই তাড়াতাড়ি করে এবার আমাকে এই কন্টেনারটা খুলে দেখতে হবে এর ভিতরে কি জিনিস আছে। আরে আরে কিন্তু অ্যাকশন আমি তো এই কন্টেনারটাকে অনেকে জোরে জোরে লাথি মারছি, তাও তো দেখছি এই কন্টেনারটা খুলছে না। যে করে হোক আজ আমাকে খুলে শেষ করতে হবে। আর এই তো অনেকই সুন্দর আমি লাথি মারছি আর ফাইনাল দেখছি এটা খুলে গেল। আর কত সুন্দর 4 গাড়ি পেয়ে গেলাম। আর গাইস এই গাড়িটা দেখো কত সুন্দরভাবে চলছে। আরে আরে গাইস এবার এই গাড়িটা নিয়ে আমি আমাদের শহর পানে থেকে ঘুরে আসি। আর এই তো অনেকই সুন্দর আমি এই ধার দিয়ে আস্তে আস্তে যেতে চলেছি। আর আমার বন্ধুদের গাড়িগুলো এক এক করে দেখছি এই কন্টেনার ভিতরেই পড়ে আছে। আর আমি তাড়াতাড়ি করে আমার বন্ধুদের ওই সাইড মানে চলে যাই। আর বন্ধুরা দেখো এই গাড়িটা আমি ঠিক মতন করে কন্ট্রোল করতে পারছি না, এত সুন্দরভাবে চলছে বলে এখানটায় ধাক্কা লেগে যাচ্ছিল এক্ষুনি। আরে বন্ধুরা দেখো আম্মু 4 গাড়ি পেলাম। আর এই গাড়িটা অনেকই সুন্দর চলছে। আমি একটু ঘুরে আসি এই সামনের সাইড দিকে। আরে আরে বন্ধুরা, এখানটায় তো পরপর সবাই নিয়ে চলে গেল 3টি গাড়ি থেকে 3টি কন্টেনার। আর তোমরা এবার এই ঘরের মধ্যে তোমরা দুইজনে আছো। এবার কে তাড়াতাড়ি করে যাবা বলো। আরে আরে ইন্ডিয়া তুই একটু দাঁড়া, তোর আগে আমি গিয়ে এই গাড়িটা রেস
এটা করে ফাইনালি জিতেই যা। আর এই তো অনেকই সুন্দর আমি এবার চালাতে শুরু করে দিয়েছি ইন্ডিয়ার আগে। এবার তো মনে হয় আমি ফাইনালি জিতেই যাবো, কিন্তু অ্যাকশন এখানটা এসে এটা আবার কির মধ্যে আটকে গেলাম। আরে এটা তো দেখছি অনেক বড় একটা লেবু, আর এই লেবুর সাইডে আমি বেঁধে গিয়েছিলাম পুরো। আর গাইজ এখানটায় তো কোনো কন্টেনার না, আর সামনে পানে একটা কন্টেনার দেখতে পেয়েছি। আমার মনে হয় এই কন্টেনারের মধ্যে আমার কোনো কিছু থাকতে যায়। আমি তো এই ম্যাচটা জিততে পারলাম না। আমি এই কন্টেনারটা খুলে দেখি এই কন্টেনার ভিতরে কি জিনিস আছে। আর এই তো অনেকই সুন্দর আমি এই কন্টেনারটাকে জোরে জোরে লাথি মারতে চলেছি। আরে গাইজ এবার ফাইনালি মনে হয় এই কন্টেনারটা ফাইনালি খুলেই যাবে। যে করে হোক আমাকে আরো জোরে জোরে লাথি মারতে হবে। আর গাইজ দেখো আমি কত জোরে জোরে লাথি মারছি। আজ তো আমি এই কন্টেনারটা খুলতে গিয়ে আমি পুরো হাঁপিয়ে যাব। আর ফাইনালি দেখো অনেকে কষ্ট করার ফলে আমার ফাইনালি এই কন্টেনারটা খুলেই ফেললাম। আর গাইজ দেখো এই গাড়িটা ওই গাড়িটা শুনো অনেকই সুন্দর। এই গাড়িটা দিয়ে যদি আমি রেসটা করতাম না, ফাইনালি আমি এই ম্যাচটা জিতেই যেতাম। আর আমি অনেক কিছু জিতেই যেতাম এই ম্যাচটা যদি ফাইনালি জিতে যেতাম কমপ্লিট করে। এবার তাড়াতাড়ি করে আমি এই গাড়িটা নিয়ে আমার বন্ধুদের গিয়ে সবাইকে দেখাই আমি এত সুন্দর গাড়ি পেয়ে গেছি। ওদের স্যার অনেকই ভালো। আরে বন্ধুরা দেখো সবারই স্যার আমি কত সুন্দর গাড়ি পেয়ে গেছি। আর এই গাড়িটা তো দেখছো অনেকই সুন্দরভাবে চলছে। একবার তোমরা গাইজ দেখো এই গাড়িটার রূপটা দেখো কত সুন্দরভাবে একবার চকচক করছে। আরে আরে বন্ধু তুই তো ঠিকই বলেছিস। এবার দাঁড়া আমি ইন্ডিয়া থেকে এবার এই গাড়িটা নিয়ে র্যাম চ্যালেঞ্জটা করে আসি। তোরা তো কেউ জিততে পারলি না এই র্যাম চ্যালেঞ্জটা। আর আমি এবার ফুল স্পিড দিয়ে পেছন পানে গিয়ে এবার জোরে স্পিড দিব, অনেক সুন্দর জিতেই যাব। আর বন্ধুরা দেখো আমি অনেকই সুন্দর পেছনে গিয়ে ফুল স্পিড দিয়ে দিয়েছি। এবার আমাকে জোরে জাম্প করে দিতে হবে। আর এই তো অনেকই সুন্দর যখন জাম্প করে দিলাম এবার মনে হচ্ছে আমি ফাইনালি ওদের সাথে অনেকটা জিতে যাবো। আর ফাইনালি আমি তো এই কমপ্লিটটা করেই ফেললাম। আর আমি এত সুন্দর কমপ্লিট করে ফেলবো আমি তো কখনোই ভাবতে পারি না। আর গাইস দেখো এখানটায় একটা কন্টেনার আছে, যাই এবার তাড়াতাড়ি করে আমাকে এই কন্টেনারের মধ্যে থেকে কি জিনিস আছে খুলে দেখতে হবে। তার আগে আমাকে এই গাড়ি থেকে নিচ পানে নামতে হবে। আর এই তো অনেকই সুন্দর আমি গাড়ি থেকে নিচ পানে নামতে শুরু করে দিয়েছি। আরে আরে গাইস কিন্তু অ্যাকশন এই কন্টেনারটা দেখছি খুলাই না। আর এই কন্টেনারটাকে আমাকে অনেকই সুন্দর খুলতে হবে। আর দেরি না করে আমি জোরে জোরে লাথি মারতে শুরু করে দিই। আর গাইস দেখো আমি অনেকই জোরে জোরে এই কন্টেনারটাকে লাথি মারতে চলেছি, কিন্তু এই গাড়ির কন্টেনারটা তো দেখছি খুলছেই না। আরে আরে গাইস আমার মনে হচ্ছে এইভাবে খুলবে না, কিন্তু অ্যাকশন এখানটায় কি হয়ে গেল আমার এই কন্টেনারটা পুপা করে দেখছি ঘুরতে শুরু করে দিয়েছে। আমাকে যে করে হোক এই কন্টেনারটাকে খুলে ফেলতে হবে আজকে। আর দেরি না করে এই কন্টেনারটাকে আমি ওই সাইড মানে নিয়ে যেতে শুরু করে দিই। আরে আরে গাইস কিন্তু অ্যাকশন আমি এটা জোরে জোরে লাথি মারার কারণে দেখো আমাকে উল্টে ফেলে দিল। আর এই কন্টেনারটা দেখছি আস্তে আস্তে হাওয়ার উপরে উঠতে শুরু করে দিয়েছে। আর এই কন্টেনারের ভিতরে কি এমন জিনিস আছে আমি তো ঠিক মতন বুঝতেই পারছি না। আরে গাইস কিন্তু অ্যাকশন তোমরা একবার দেখো এই কন্টেনার উঠতে উঠতে কত দূর চলে গেল। কিন্তু অ্যাকশন এখানটাতে দেখছি কত সুন্দর একটা হেলিকপ্টার হয়ে গেল। আর এই হেলিকপ্টারটা দেখো পুরো গোল্ডেন গোল্ডেন লাগছে, পুরো চকচক করছে। আরে গাইস কিন্তু তাও তো দেখছি এই কন্টেনারটা থামছে না, যাই তাড়াতাড়ি করে আমাকে এই হেলিকপ্টারটার উপরে উঠে পড়তে হবে। আর এই তো অনেকে সুন্দর আমি হেলিকপ্টার উপরে উঠে পড়েছি। এবারে হেলিকপ্টারটা চালিয়ে দেখি কত সুন্দর উঠতে পারে। আর বন্ধুরা দেখো আমি এই হেলিকপ্টারটাকে উড়াতে উড়াতে আমাদের বন্ধুদের কাছে নিয়ে চলে যাই। আমার বন্ধুরাও তো দেখুক আমি কত সুন্দর একটা হেলিকপ্টার পেলাম। আর গাইস দেখো আমি তো ঠিক মতন কোনোদিন হেলিকপ্টার চালাইনি বলে কন্ট্রোলই করতে পারছি না। এবার তাড়াতাড়ি করে আমাকে হেলিকপ্টারের থেকে নিচে নেমে গিয়ে আমার বন্ধুদের দেখাতে হবে। আর বন্ধুরা দেখো তোমাদের সাথে আমি অনেকই সুন্দরভাবে এই ফাইনালিটা ম্যাচটা জিতে গিয়ে আমি এত সুন্দর একটা হেলিকপ্টার পেয়ে গেলাম। আর পুরো গোল্ডেনের মতো চকচক করছে। আরে আরে ফ্র্যাঙ্কলিন তুই কি বললি? তুই তো ইন্ডিয়া থেকে অনেকই সুন্দরভাবে এটা জিতেই গেলি। আর এই ইন্ডিয়ার লোক তো পুরো অবাক হয়ে যাবে এত সুন্দরভাবে তুই এই ম্যাচটা জিতে গেলি বললি। আরে হ্যাঁ বন্ধুরা আমরা এই ম্যাচটা তো জিতেই গেলাম ফাইনালি। আর তোমরা যদি ইন্ডিয়া কি বাংলাদেশ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই তোমাদের ইন্ডিয়া এবং বাংলাদেশের কমেন্টে অবশ্যই কমেন্টে দিয়ে যাও। আমি তো দেখবো তোমরা কোথা থেকে দেখছো। আর অবশ্যই ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। আর তোমাদের অন্য কোনো ভিডিওর মাধ্যমে দেখা হচ্ছে।